in the highest. খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা এই প্রভাতে প্রভুরই আশীর্বাদের বচন শুনব। ঈশ্বর আমাদের জন্য যা যা প্রস্তুত করেছে, বাইবেল বলছে কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, মানুষের হৃদয়ে তা সংগ্রহ করতে পারেনি। এত আশীর্বাদ ঈশ্বর আমাদের সঞ্চিত রাখে। তাই ঈশ্বরের এই আশীর্বাদ যে আমরা দেখতে পাই, কত সেই আশীর্বাদ আপন করে জীবনযাপন করার ঈশ্বর আমাদের আহ্বান জানায়। প্রথম করিন্থীয় অধ্যায় 2-তে আমরা দেখতে পাচ্ছি 9 বচনে, বাক্য 9-তে, প্রথম করিন্থীয় অধ্যায় 2 বাক্য 9-তে লেখা আছে, ঈশ্বর আমাদের জন্য যা যা করেছেন, যা যা দিয়েছেন, সেটা মানুষের চোখ এখনো দেখিনি, ওর পারে আছে, ওর উপরে আছে। এই বাণীটা শুনবেন। কিন্তু যেমন লেখা আছে, কোনো চোখ যা যা দেখেনি, কোনো কান যা যা শোনেনি, কোনো মানুষের হৃদয় যা যা কখনো প্রবেশ করেনি, যারা তাকে ভালোবাসে ঈশ্বর তাদের জন্য এই সব কিছু প্রস্তুত করেছেন। ঈশ্বর তাদের জন্য এই সব কিছু প্রস্তুত করেছেন। চোখে দেখলে বুঝবে না, অত বেশি আশীর্বাদ। ভাবনা করতে পারছো না, এত বেশি আশীর্বাদ। এই আশীর্বাদের সম্বন্ধে ঈশ্বর একটা উপমা কাহিনী শোনালেন। সেটা আমরা লুকার মঙ্গল সমাচারে অধ্যায় 14-তে দেখতে পাই, অথবা মতির মঙ্গল সমাচারে 22 অধ্যায়ে আমরা দেখতে পাই। আমরা মতি 22-এ দেখি, মথির মঙ্গল সমাজ 22 অধ্যায়ে ঈশ্বর বলছেন, স্বর্গরাজ্য এমন একটা ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়। আর যিশু আবার উপমা কাহিনী মধ্য দিয়ে কথা বলতে লাগলেন। তিনি তাদের বললেন, স্বর্গরাজ্য যেমন এক রাজার সঙ্গে তুলনা করা যায়, যিনি নিজের পুত্রের বিবাহ ভোজের আয়োজন করলেন। ভোজে নিমন্ত্রণদের ডাকতে তিনি নিজ দাসদের পাঠালেন। হচ্ছে স্বর্গরাজ্য মানে ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের সঙ্গে থাকা এমন একটা আশীর্বাদ স্বরূপ। বাইবেল বলছে সে ব্যক্তি এমন ভোজ সভায় বসার মতো আনন্দ। ভোজ সভায় বসলে কি আনন্দ! বাবা তার ছেলেকে বিবাহ আয়োজন করছে, সেখানে সবাইকে ডাকছে, সেখানে সবাই যাচ্ছে, সে আমন্ত্রণ। বাইবেল বলছেন একজন যিশুকে দেখে বললেন লুকার মঙ্গল সমাজের 14 অধ্যায় 15 পদে এই সকল কথা শুনে যারা ভোজে বসেছিল তাদের মধ্যে একজন বললেন, সুখী সেই জন ঈশ্বরের রাজ্যে যে ভোজে অংশী হবে। সুখী সেই জন ঈশ্বরের রাজ্যে যে অংশী হবে। ঈশ্বর রাজ্যে কে প্রবেশ করতে পারে? যিশু বললেন, সময় পূর্ণ হলো, ঈশ্বর রাজ্যে এসে গেছে, মন পরিবর্তন করো, ঈশ্বর রাজ্যে প্রবেশ করো, মঙ্গল সমাচারে বিশ্বাস করো, প্রবেশ করো বলেছেন। আর সুখী সেই মানুষ ঈশ্বরের সঙ্গে ভোজে বসে স্বর্গের রাজ্যে প্রবেশ করা ব্যক্তি সুখী আছে। মার্ক মঙ্গল সমাজ 1 অধ্যায় 14 পদে 15 পদে আমরা পড়তে পারি,
তিনি বললেন, কাল পূর্ণ হলো, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছেন। মন পরিবর্তন করো, সুসমাজের বিশ্বাস করে প্রবেশ করতে পারে। ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করতে আহ্বান জানাই। তাই প্রিয়জনেরা, ঈশ্বরের রাজ্যে কত প্রস্তুত করেছে, চোখ বা হৃদয় সংগ্রহ করতে পারে না, এর পারে আছে, এর উপরে আছে। এই স্বর্গের রাজ্যে আশীর্বাদ ঈশ্বর আমাদের দান করে, পৃথিবীতেও দান করে। পৃথিবীতে আমাদের ঈশ্বর মোটামুটি সব ক্ষেত্রে 4টে নাকি 5টা বরদান দান করে। সর্বপ্রথমে ঈশ্বর সর্বোত্তম দেশ আমাদের দান করে, সর্বোত্তম দেশ। এই দেশের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় তার প্রিয় ভাজনদের দান করতে ঈশ্বর ইচ্ছা করে। আমাদের দরকার তাই ভালো জমি, ভালো পরিস্থিতি, ভালো ঘর, ভালো ব্যবস্থা। ঈশ্বর বলছেন আদি পুস্তকে 45 অধ্যায়ে 18 পথে পড়ে, তোমাদের পিতাকে ও নিজের পরিবারকে তুলে নিয়ে আমার কাছে ফিরে এসো, আমি তোমাদের কাছে মিশ্র দেশের সর্বোত্তম জায়গা দেব, সর্বোত্তম জায়গা দেব। তোমরা দেশের সর্বোত্তম স্থান ভোগ করবে। দেশের সর্বোত্তম স্থান মানে হচ্ছে ঈশ্বর আমাদের যখন দিচ্ছে, ভালোই দিচ্ছে, সবকিছু মঙ্গলময়, সর্বোত্তম দেশ দিচ্ছে, সবচেয়ে ভালো জায়গায় ঈশ্বর আমাদের দান করেন। দ্য বেস্ট পার্ট অফ দ্য কান্ট্রি, দ্য বেস্ট ল্যান্ড। আমরা জানি ঈশ্বর আমাদের জন্য তো প্রস্তুতি করে সবচেয়ে ভালো আশীর্বাদ দান করে। আমি তোমাদের 47 অধ্যায় 11 পদ শুনিয়ে এ বাক্য শোনাই, তখন যোসেফ ফারাওর আজ্ঞা মতো মিশ্র দেশে সর্বোত্তম অঞ্চলে সেই রামসেস প্রদেশে তার পিতা ভাইদের বসিয়ে দিলেন, অধিকারূপে তাদের জমি জমা দিলেন। যোসেফ তার পিতা ভাইদের ও পিতার সমস্ত পরিজনদের জন্য তাদের ছেলে মেয়েদের অসংখ্য সংখ্যা অনুসারে অন্য সংস্থানের ব্যবস্থা করলেন। সব কিছু ঠিক, ঈশ্বরের ব্যবস্থা। সে বলেছে, আমি তোমাকে এত অনুগ্রহ দান করে তোমরা চিন্তা করতে পারো, সর্বোত্তম জায়গায় আমি তোমাদের দেবই। মানে ঈশ্বর ভীরুদের, ঈশ্বরকে ভালোবাসে, মানে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা ব্যক্তিদের ঈশ্বর প্রথমে দান করে সর্বোত্তম দেশ, সবচেয়ে ভালো জায়গায়। এদেন বাগানে দেখো, সবচেয়ে ভালো জায়গায়, সর্বোত্তম দেশ। সেখানে দুধ ও মধু প্রবাহী দেশ। যাত্রা পুস্তকে ঈশ্বর বলছেন 3 অধ্যায়ে, আমি তোমাকে দুধ ও মধু প্রবাহী দেশ দেবই। 8 পদ শুনবে, ঈশ্বর দিচ্ছেন প্রথম বরদান করছে সর্বোত্তম দেশ দান করে, সবচেয়ে উচ্চ জায়গায়, সবচেয়ে ভালো জায়গায়। বাইবেল বলছে, যাত্রা পুস্তকে 3 অধ্যায় 8 পথে লেখা আছে, মিশরীদের হাত থেকে তাদের উদ্ধার করার জন্য এবং সেই দেশ থেকে উত্তম ও বিশাল এক দেশ, দুধ ও মধু প্রবাহী এক দেশে তাদের আনার জন্য আমি নেমে এসেছি। উত্তম দেশ, দুধ ও মধু প্রবাহী দেশ, একদম সুন্দর, আশীর্বাদের উপর আশীর্বাদ বর্ষণ করতে ঈশ্বর বলছে, আমি তোমাদের দেব সর্বোত্তম দেশ দেব। সর্বোত্তম দেশ, সবচেয়ে ভালো। কিন্তু এই দেশে প্রবেশ করতে ঈশ্বর বলেছেন, তোমরা মন পরিবর্তন করে মঙ্গল সমাজের বিশ্বাস করো, আমার বাণী বিশ্বাস করে আমার সঙ্গে চলুন। কিন্তু মানুষেরা অনেকবার কি করে জানো, অনেকবার এই জায়গাতে যেতে রাজি নেই। ওরা ভাবছে এটা ভালো না, আমাদের পক্ষে অন্য ব্যবস্থাগুলো মঙ্গলময় হয়ে যায়। যেমন আমরা নিজ ইচ্ছার অনুসারে চলতে চাই। উদাহরণ বললে, লুকের মঙ্গল 14 অধ্যায়ে আমি তোমাদের শোনাচ্ছি, এই ঈশ্বর রাজ্যে ভোজে অংশে হওয়া ব্যক্তি ভাগ্যবান মনে করে তিনি তাদের বললেন, একজন লোক একটা বিরাট ভোজের আয়োজন করে বহু লোকের নিমন্ত্রণ করলেন। বিরাট ভোজের আয়োজন মানে হচ্ছে পৃথিবীতে আজকে 750 কোটি 800 কোটি জনগণের জন্য খাদ্য। আনন্দ দেশ, পরম দেশ, সুন্দর দেশ, দুধ মধু প্রবাহী দেশ, ঈশ্বর তার আপন পরমেশ্বর, তার ঈশ্বর আপন জনগণ, এমন একটা ব্যবস্থার দেশ। সেখানে চুরি নেই, সেখানে
রোধ নেই, সেখানে কান্নাকাটি নেই, সেখানে বিলাপ নেই, সেখানে রোগ ব্যাধি নেই। ঈশ্বর বলেছেন এমন সর্বোত্তম দেশে আমি প্রবেশ করাবো। বাইবেল বলছে সেই দেশের সম্বন্ধে তোমরা শুনলে, এত অনুগ্রহীত দেশ। যাত্রা পুস্তক 20 অধ্যায় সেটা লেখা আছে। সেই দেশের সম্বন্ধে বলছে ঐশ্ব প্রকাশ 21 অধ্যায়। সিংহাসনে ভিতর থেকে খণ্ডস্বর বলে উঠল, দেখো মানুষের মাঝে ঈশ্বরের তাঁবু, তিনি তাদের মাঝে তাঁবু খাটাবেন। তারা হবে তার আপন জনগণ, আর তিনি হবেন তার আপন তাদের সঙ্গে ঈশ্বর। স্বয়ং তিনি তাদের মুখ থেকে প্রত্যেকটি অশ্রুজল মুছে দেবেন। প্রত্যেকটি অশ্রুজল মুছে দেওয়া, সেখানে কান্নাকাটি নেই, মৃত্যু আর থাকবে না। ঈশ্বরের রাজ্যে মৃত্যু শাশ্বত মৃত্যু, মানে শয়তান আর থাকবে না। মৃত্যুর অধিক নায়ক শয়তান আছে, আর থাকবে না। শোক নেই, কারো মনে শোক নেই, শোক থাকবে না, বিলাপ নেই, দুঃখ বেদনা আর থাকবে না। কারণ আগেকার সবকিছু গত হলো, মানে আগেকার সবকিছু মুছিয়ে দিয়ে নতুন আকাশ এবং নতুন পৃথিবী বানাবে। নতুন আকাশ এবং নতুন পৃথিবী, সেখানে ঈশ্বরের রাজ্য, সেখানে একদিন না, 1 বছর না, 100 বছর না। বাইবেল বলছে সমুদ্রে ক ফোঁটা জল আছে, 1 ফোঁটা জল 100 বছরের সমান হলে অত কোটি বছরগুলি আমরা এই আনন্দ লোকে প্রবেশ করে থাকতে পারি। সেখানে ঐশ্ব প্রকাশ গ্রন্থে 21 অধ্যায়ে, রেভেলেশন চ্যাপ্টার 21 3 থেকে 4 পর্যন্ত পড়ে আমি শোনালাম। সেখানে দুঃখ বেদনা আর নেই, রোগ শোক নেই, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে আহ্বান। কিন্তু অনেক ব্যক্তিরা কী করে জানো, আমি তোমাদের বলে দিচ্ছি, এরা এই ঈশ্বর রাজ্যে ভোজে, ঈশ্বরের রাজ্যে ভোজে বসতে চাই না। তারা কি বলে যেন শুনবে, ভোজের সময়ে নিজের দাসদের দ্বারা নিমন্ত্রিতদের বলে পাঠালেন, এসো সবই প্রস্তুত। এসো, আপনাকে কাজ করতে বলি না, রান্না করতে বলি না, কোনো কাজ করতে বলি না, আসুন, বসুন, ঈশ্বরের সঙ্গে বসুন। ঈশ্বরের সঙ্গে বসতে এত আনন্দ দেখে যাকব বললেন, প্রভু তোমার ডান পাশে বাম পাশে আমি বসতে চাই। পিতর বললেন, তাবর পাহাড়ে দিব্য রূপান্তর দেখে বললেন, প্রভু আমরা এখানে 3টে তাঁবু কাটাবো, একটা আপনার জন্য, একটা মসির জন্য, একটা এলিয়র জন্য। মানে হচ্ছে এত সুন্দর অনুগ্রহে দেশের আস্বাদন পাওয়ার পর পিতর বললেন, দেখো মথির মঙ্গল 17 অধ্যায় 6 দিন পর, 1 থেকে শোনায়। 6 দিন পর পিতর যাকব ও তার ভাই যোহনকে সঙ্গে করে যিশু নিজেদের মধ্যে একাকী হয়ে থাকবার জন্য একটা উচ্চ পর্বতের উপরে তাদের নিয়ে গেলেন এবং তাদের সাক্ষাতে রূপান্তরিত হলেন, স্বর্গীয় রূপ দিলেন। তার শ্রীমুখ সূর্যের মতো দীপ্তিমান, ঈশ্বরের মুখ সূর্যের মতো আলোময়, তার পোশাক আলোর মতো নির্মল হয়ে উঠল। আর হঠাৎ মসি ও এলিও তাদের দেখা দিলেন। মসি এবং এলিও পুরাণ নিয়মে, মসি মানে নিয়ম দেওয়া ব্যক্তি, এলিও মানে ঈশ্বরের নবী প্রবক্তা, মানে পুরাণ বাইবেল পুরা পূর্ণ করে তারা দুজনে প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে কথা বলছেন। তখন পিতর যিশুকে বললেন, প্রভু এখানে আমাদের থাকা উত্তম। কোথায় থাকা উত্তম বলল? এখানে আপনার সঙ্গে থাকা উত্তম। কি বলেছে? চাকরি পেলে ভালো, বা ঘর হলে ভালো, বিয়ে করলে ভালো লাগছে, বা অথবা বাচ্চা হলে ভালো, পড়াশোনা করলে ভালো, বা চাকরি পেলে, পয়সা পেলে ভালো। সর্বোত্তম মানে ঈশ্বরের সঙ্গে থাকা সর্বোত্তম। আপনি ইচ্ছা করলে আমি এখানে 3টে কুটির তৈরি করব, আপনার জন্য একটা, মসির জন্য একটা, এলিয়ার জন্য একটা। নিজের জন্য কিচ্ছুটা নেই, নিজের জন্য চিন্তা নেই। এলিও মসি আপনি নিজের জন্য না, দরকার নেই, প্রভুর সঙ্গে থাকব। প্রভুর সঙ্গে থেকে আলাদা করতে চান, এত সুন্দর একথা বলতে থাকে। প্রভু সর্বোত্তম দেশ। তখন দেখো স্বর্গরাজে ভোজের প্রথম সর্বোত্তম দেশ আমি দান করব। কিন্তু তারা কি বলে? সকলে এক সুরে, লুকের মঙ্গল সমাজের 14 অধ্যায় 18 পদে, কিন্তু তারা সকলে এক সুরে মাপ চাইতে লাগলো। প্রথমজন তাকে বলল, আমি 1 খণ্ড জমি কিনেছি, আমি তা দেখতে যেতে বাধ্য। আরে বাবা, জমি কিনলে তা তোমার হবে তো, পরেও দেখতে পাবে তো।
তাহলে কেন এখন জমি দেখতে যাও? একটু পরেই দেখতে গেলে হবে না? এখন তুমি কাকে গুরুত্বটা দিচ্ছ? প্রিফারেন্সিয়াল অপশন, যার জন্য তুমি বেছে নিয়েছ, জমি নাকি প্রভু? জমির বস্তু ব্যক্তিগুলো বা ঈশ্বর? তুই বলছে আমি ঈশ্বরকে বেছে নেব না, আমি পৃথিবী জমি বেছে নেব। আদম হবার মতো আপেল পেড়ে খেতে ও নিষেধ করা গাছের ফল বেছে নিল, জীবন বৃক্ষ বেছে নিতে পারেনি। এই অবস্থা আজ তোমার হতে পারে। এরা বেছে নিল প্রলোভনে, শয়তান দেখানো নিষেধ গাছের, যে গাছের ফল খেতে বারণ করা, সেই গাছের ফল দেখলো। প্রভুর জীবন বৃক্ষ আছে পাশে, ওর ফল খেতে চাইল না। ওটা পেড়ে খেলে অনন্ত জীবন পেত, তা নয়। মানুষের এই প্রতারণা সেই দিন থেকে চলছে, আজও চলছে। এরা বলল আমি 1 ঘন্টা জমি কিনেছি, আমি তা দেখতে যেতে বাধ্য। কেন বাধ্য? তোমার বাধ্যতা প্রভুর রাজ্যে প্রবেশ করতে, তোমার বাধ্যতা ঈশ্বরের সঙ্গে থাকতে, তোমার বাধ্যতা পবিত্র জীবন যাপন করতে, তোমার বাধ্যতা সৎকর্ম করতে, তোমার বাধ্যতা প্রভুকে ভালোবাসতে। অন্য সবকিছু তোমার বাধ্যতা নয়, তোমার প্রলোভন, তোমার দুর্বলতা। এইটুকু আসলো না। মিনতি করি আমাকে মাফ করুন। আর একজন বলল আমি 5 জোড়া বলদ কিনেছি, তাদের যাচাই করতে যাচ্ছে। বলদ কিনলে তো তোমার হবে, তো আজকে না কালকে যাচাই করতে পারবো তো, তাহলে আজকে কেন যাবে কেন? এই বিভাগ বোঝের তুমি যাবার বদলে জন্তুর পিছনে বস্তু ব্যক্তি জন্তুর পিছনে দৌড়াদৌড়ি করছে কেন? মানে হচ্ছে তুমি এই জগতের জিনিসের জন্তুর পিছনে দৌড়ে দৌড়ে তুমি হারায় স্বর্গরাজ। যার যিশু বলেছেন তোমরা জগৎ বা জগতের কোনো কিছুই ভালোবাসো না। ভালোবাসলে ঈশ্বরের ভালোবাসা তোমাদের অন্তরে থাকবে না। জগতের যা কিছু আছে, চক্ষু লালসা, আমি ভূমি দেখতে যাচ্ছি, চোখের লালসা। আদম আপেল দেখতে যাচ্ছে, চোখের লালসা। প্রিয়জন, এ বলদ যাচাই করতে মিনতি করে আমাকে মাফ করুন। আরেকজন বলল আমি এই মাত্র বিবাহ করেছি, তাই আমি যেতে পারছি না। প্রিয়জন, তুমি বিবাহ করো না করো বিবাহ নয়, তোমাকে আগে আমন্ত্রণ দিল, তোর বিবাহের আগে প্রভু আমন্ত্রণ দিল, দেখো স্বর্গরাজ্যে ভোজে আসো। তো তুমি জানো তো, জেনে তো তুমি দ্বিতীয় অপশন তোমার জন্য আরেকটা জিনিস বেছে নিলে, ঈশ্বরকে নয়। বিবাহ মানে কি জানো? বিবাহ মানে দেহের আশা, মানুষের পিছনে যায়। 3টে প্রলোভ মানুষের আছে, একটা চক্ষু লালসা, দেহ লালসা, অহংকার। এটা যে বস্তু ব্যক্তি জন্তু। জন্তুর কাছে যাচ্ছে, বস্তু মানে ভূমির পিছনে যাচ্ছে, ব্যক্তি নারীর পিছনে যাচ্ছে। গিয়ে তুমি স্বর্গরাজ্যে ভোজে বসতে, এই সর্বোত্তম দেশে যেতে চায় না। মানে এই ব্যক্তিরা এই জমি অথবা জন্তু অথবা মানুষকে দ্বারা ঈশ্বরের অনুগ্রহ হারিয়ে ফেলে, সর্বোত্তম দেশ নষ্ট করে দেয়। ঈশ্বর দেবার সবচেয়ে ভালো জায়গায়, সবচেয়ে প্রথম বরদান সর্বোত্তম দেশ, স্বর্গদেশ, ঈশ্বরের সঙ্গে স্বর্গে। আপনি জানেন এই স্বর্গ কোথায় আছে? স্বর্গ হয়তো হতে পারে এইখানে, হতে পারে এই পৃথিবীতে, হতে পারে, কিন্তু একটা মাত্র পার্থক্য থাকবে, শয়তান আর থাকবে না। এখন পৃথিবীতে শয়তান আছে, মানুষকে ফলানো ব্যক্তি পৃথিবীতে আছে, সমস্ত জগৎকে ফলানো ব্যক্তি পৃথিবীতে আছে, সে তোমাকে ফলাতে পারে। বাইবেল বলছে যখন প্রথম পত্র অধ্যায় 5 লেখা আছে সমস্ত জগৎ, 18 পত্র শুনি, প্রথম যখন অধ্যায় 5 18 পত্র শুনি, 18 থেকে শুনি। আমি জানি যে কেউ ঈশ্বর থেকে সঞ্জাত সে পাপ করে না, বরং ঈশ্বর থেকে যে সঞ্জাত তাকে তিনি রক্ষা করেন, আর সেই ধূর্তজন তাকে স্পর্শ করে না। আমরা জানি 19 পদ, আমরা ঈশ্বর থেকে সঞ্জাত এবং সমগ্র জগৎ সেই শয়তানের ধূর্তজনের অধীন। সমগ্র জগৎ কার অধীনে আছে? ধূর্তজনের অধীনে আছে। সমগ্র জগৎ ধূর্তজনের অধীন। তা আপনি কোথায় বাস করছো? সেখানে শয়তানও বাস করছে। কিন্তু স্বর্গরাজ্য যখন স্থাপন করি, পৃথিবীতে হোক, নতুন স্বর্গ, নতুন আকাশ, নতুন পৃথিবী হবে, সেখানে শয়তান থাকবে না। বাকি সব কিছু শান্তশিষ্টভাবে চলবে। বাকি সব কিছু, গরু, ছাগল, মুরগি, সিংহ,
ভাল্লুক সবকিছু শান্তভাবে চলবে, কেউটে সব অজগর শান্তভাবে চলবে, কেউ কাউকে ক্ষতি করবে না। এখানে এরকম অবস্থা হবে। বাইবেল বলছে এই সংসারে এখন সমস্ত জগৎ ধূর্তজনের অধীনে আছে, সমস্ত জগৎ ধূর্তজনের অধীনে। সে অধীনে থাকলে সবকিছুতে অসুবিধা হবে তো হবে। বাইবেল বলছে, আমি তোমাদের শোনাচ্ছি, ইসাইয়া গ্রন্থে 11 অধ্যায়ে বাইবেল বলছে, ঈশ্বরের অনুগ্রহের দিন, ঈশ্বরের রাজ্যে পৃথিবীতে স্থাপন করার সময় বলছেন, বরং ধর্মময়দায় দিনহীনদের বিচার করবেন, সততায় দেশের অত্যাচারীদের পক্ষে নিষ্পত্তি করবেন। তিনি নিজে মুখের লাঠি দ্বারা দেশ আখ্যাত করবেন, নিজে অস্ত্রের ফুৎকারে দুর্জনকে বধ করবেন। ইসাইয়া 11 অধ্যায় 5 থেকে শুনুন। ধর্মময়দা হবে তার খুঁটিবাস, বিশ্বস্ততা হবে তার কোমর বন্ধনী। 6 বচন, নেকড়ে বাঘ মেষ শাবকের সঙ্গে বসে থাকবে। দেখো, দুটো উগ্র স্বভাবে, একটা নেকড়ে বাঘ আর একটা হচ্ছে মেষ শাবক। শান্ত স্বভাব, উগ্র স্বভাব একসাথে। চিত্তাবাঘ ছাগের শিশুর পাশে শুয়ে থাকবে। চিত্তাবাঘ, ওদের স্বভাব মাংসাহারী অথবা অন্য ব্যক্তিকে মেরে খাওয়া, হিংস্র পশু। নেকড়ে বাঘ বা চিতাবাঘ ছাগ শুয়ে পাশে শুয়ে থাকবে। বাছুর ও যুবসমূহ নথর পশু একসঙ্গে চড়ে বেড়াবে। দেখো, বাছুর যুবসমূহ বাছুরকে দেখলে আরে বাবা, কি খেয়ে কাটে কুটে খাবার ইচ্ছা থাকা, নথর বাছুরটা দেখলে। কিন্তু এখানে যুবসমূহ বাছুর নথর পশু একসঙ্গে চড়ে বেড়াবে, একটি চট্টা বালকই তাদের চালনা করবে। গাভী ও ভাল্লুকি একসঙ্গে চড়ে বেড়াবে, তাদের বাচ্চা একসঙ্গে শুয়ে থাকবে। বলদের মতো সিংহ বিচ্ছালি খাবে, বলদের মতো সিংহ বিচ্ছালি খাবে। স্বভাব পাল্টে গেছে। দুধের শিশু কেউটে সাপের গর্তের উপরে খেলা করবে। কেউটে সাপ সাধারণ না, খেলা করবে। দুধ ছাড়ানো বালক চন্দ্রবড় রাস্তার মধ্যে হাত ঢোকাবে, চন্দ্রবড় রাস্তার উপরে। তারা আমার পবিত্র পর্বতে কোন স্থানে অনিষ্ট বা ক্ষতিকর কিচ্ছু আর ঘটাবে না। কারণটা কি জানো? কারণটা কি জানো? শুনবি, এই চিত্তাবাঘ, এই নেকড়ে বাঘ, এই সিংহ, এই বাছুর, এই ছাগের শিশু, এ গাভী এবং ভাল্লুকি একসঙ্গে, চন্দ্রবড়া সাপ অথবা কেউটে সাপ অথবা বালক শিশু একসাথে কারো কোনো ক্ষতি করে না। কারণটা কি? কারণ একটা, কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, তেমনি পৃথিবী হবে প্রভু জ্ঞানে পরিপূর্ণ। সর্বজ্ঞান প্রভুর জ্ঞানে পরিপূর্ণ হলে কেউ কাউকে ক্ষতি করে না, অন্যায় করে না। কারণ প্রভু জ্ঞানে পরিপূর্ণ, প্রভু জ্ঞান, সৎজ্ঞান, পবিত্র বার্তায় পরিপূর্ণ হবে। এমন দিনগুলি আসবে, সেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে ডাকছেন, সেখানে ঈশ্বরের জ্ঞান। এখন ঈশ্বরের জ্ঞান বিষয়ে আমাদের অনেক পদভ্রষ্ট হয়ে যায়। কেউ কেউ চতুষ্পদ জীবীকে ঈশ্বর বলে, কেউ কেউ কোনো মূর্তিবান ঈশ্বর বলে, ঘাস খাওয়া জন্তুকে ঈশ্বর বলে। ঈশ্বরের সংকল্প পাল্টিয়ে দেয়। ঈশ্বর জ্ঞান নেই। কেউ কেবল ঈশ্বর শাস্তি দেবে, পাপীদের শাস্তি দেবে। কিন্তু ঈশ্বর খ্রিস্ট যিশু প্রকাশিত ঈশ্বর আমাদের বলে, আমি কাউকে শাস্তি দিচ্ছে না। যারা ধরা পড়ে নারীকে যিশুকে বলেন, আমিও তোমাকে দণ্ডিত করব না। যিশু বলেন, নিষ্পাপ ব্যক্তি ওকে শাস্তি দিন, দণ্ড দিন। কেউ দণ্ড দেয় না। তখন যিশু মাত্র ছিল নিষ্পাপ। যিশু বললেন, আমি নিষ্পাপ, আমি কিন্তু তোমাদের দণ্ডিত করবো। এবার যাও, তুমি পাপ করো না। মানে হচ্ছে, ঈশ্বর জ্ঞানে যখন পরিপূর্ণ হয়, কেউ কাউকে ক্ষতি করবে না। ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হওয়ায় মানুষের প্রথম পাপ জানেন?
ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হলে, ঈশ্বরের জ্ঞান নষ্ট হলে, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বর কে, ঈশ্বরের স্বভাবকে তা মানুষের মধ্যে যদি নষ্ট হলে, দেখবেন প্রজ্ঞা 14 অধ্যায় 22 পদ থেকে শুনবে, ঈশ্বর জ্ঞান বিষয় নষ্ট হলে কি হবে। ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হওয়া কিন্তু তাদের পক্ষে যথেষ্ট হয়নি। ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হয়েছে। They didn't understand the knowledge of God. ঈশ্বর জ্ঞান বিষয়ে নষ্ট হয়ে গেছে। মিসকনসেপশন অ্যাবাউট গড, ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হওয়ায়। লিভিং ইন দ্য ফিয়ার্স ওয়ারফেয়ার অফ ইগনোরেন্স, অজ্ঞতার মহাযুদ্ধের মধ্যে বাস করে। অজ্ঞতা, জ্ঞান নেই, সর্বজ্ঞান নেই, যুদ্ধে বাস করা মানুষ বাস করলেও তারা এমন মহা অমঙ্গলের নাম শান্তিরই রাখে। দেখেছিলে, অমঙ্গলকে শান্তি বলে, অমঙ্গলকে শান্তি বলে, পাপকে পুণ্য বলে। একজন মদ খাওয়া ব্যক্তিকে মানা করার সময় বলল, আপনি জানেন না এটা সুন্দর জিনিস, আপনি এটা খেয়ে দেখুন। আরেকজন যে খৈনি খাওয়া ব্যক্তিকে মানা করার সময় বললো, আপনি জানেন না খৈনি না খেলে ব্রেন চলবে না, ভালো, একটা খেয়ে দেখুন। ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হওয়ায়, ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হয়ে গভর্নমেন্ট পর্যন্ত লিখিতে মদ্যপান স্বাস্থ্যে ক্ষতি করে, ভালো ভালো মনে করে। ভালো বলছে ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হওয়ায় এই অশান্তিকে শান্তি বলে ডাকতে শুরু করে। তারা কি করবে জানো? শিশু ঘাতকময় দীক্ষা, চাইল্ড মার্ডারিং রাইট, শিশু ঘাতকময় শিক্ষা, শিশু হত্যা করতে, গর্ভচিত্র হোক, প্রসব বন্ধ করা হোক, এখন নর্মাল মনে করছে ব্যক্তিরা। মানে ওই ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হওয়ায় নরহত্যা করলেও, গর্ভচিত্র করলেও, প্রসব বন্ধ করলেও, প্রসব না হওয়ার জন্য, গর্ভধারণ না হওয়ার জন্য ঔষধ খেলেও, যন্ত্রপাতি ব্যবহার করলেও মানুষের মনে এটা ভালো মনে করার সময় এসে গেছে। অমঙ্গলকে মঙ্গল বলে, এমনে শিষ্যকর্তা, অকাল্ট মিস্টারিজ, তন্ত্রমন্ত্র, জাদুটনা ওরা বিশ্বাস করতে শুরু করে। দেখবি অকাল্ট, গুপ্ত রহস্য উদযাপন, অদ্ভুত উপাসনা সংক্রান্ত হইচইপূর্ণ ফজসভা দেখেছিলি? মানে হচ্ছে খাওয়া, আমোদ প্রমোদ, এমনই জীবন। এটা বলেছে ভালো মনে করে। প্রিয়জন, আমোদ প্রমোদের জীবন আবোধে বিবোধে পড়ে। আমোদ প্রমোদ জীবন তোমাকে গুপি দরিদ্রায় পরিণত করবে। আমোদ প্রমোদ জীবন তোমাকে কৃতদাস করে দেবে। কিন্তু ওরা বলে না না এটা ভালো, কার ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। প্রিয়জন, এদের পরিণামটি কি জানো? পরিণাম এটা, জীবনকে শুদ্ধ রাখে না, বিবাহকে শুদ্ধ রাখে না, বিবাহকে শুদ্ধ রাখে না, মানে বিবাহ বিশৃঙ্খল করে, জীবন শুদ্ধ রাখে না, জীবনে পাপে লিপ্ত হয়ে যায়, ঈশ্বর জ্ঞান বিষয়ে হারিয়ে গেছে। একে অপরকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করবে। বুঝতে পারছিলেন? বিশ্বাসঘাতকতা করে, বিজনেসে হোক, বিবাহে হোক, বিশ্বাসঘাতকতা, হত্যা, নরহত্যা হোক, গর্ভচিত্র হোক, সৎনাম নষ্ট করা হোক, হত্যা, অপরকে বিবিচার দ্বারা ক্লিষ্ট করবে, সর্বস্থানে মুখ গোলমাল, রক্তপাত, নরহত্যা, চুরি, প্রবঞ্চনা, উৎকট, বিশ্বাসঘাতকতা, কলাগল, শপথ ভঙ্গন, সৎলোকের উপরে গোলমাল, উপকারের প্রতি কৃতজ্ঞতা, প্রাণীর কলুষ, প্রকৃতি বিরুদ্ধ পাপ, প্রকৃতি বিরুদ্ধ পাপ, পুরুষ পুরুষকে বিবাহ করে, নারী নারীকে বিবাহ করে, হোমোসেক্সুয়াল, লেসবাইন্স, সমলিঙ্গ বিবাহ, সমগামী, সডোমাইটস, সদম গমোরার পাপ। প্রিয়জন, এগুলো ভালো মনে করার সময় এসে গেছে, কারণ ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হওয়ার পরিণাম। তারপর বিবাহ বন্ধনে বিশৃঙ্খলতা, বিবিচার, উচ্ছৃঙ্খল কথাচার, কারণ ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হয়েছে। আমার দেবদেবীর মূর্তি বোঝে সমস্ত অমঙ্গল সূচনা, কারণ পরিণাম পরাকাষ্ঠা। দেখেছিলে? মানে হচ্ছে ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হওয়া সমস্ত অমঙ্গল শুরু করে। ঈশ্বর বলছে আমি তোমার সর্বোত্তম দেশ দেব, প্রথম প্রতিশ্রুতি। না, ওটা চাই না। আমরা চাই বলদ, বিবাহ মানে জমি, অথবা আমরা চাই অন্য
যে জিনিসগুলো যে আমরা এই জগতের মাত্র হচ্ছে, এই জগতের মাত্র হয়ে অন্য জিনিসের আসক্তি, চোখের আসক্তি, দেহের আসক্তি, অথবা জীবনের অহংকার, বাংলা মতির মঙ্গল সাহেব বলছে তার বিজনেসে চলে যাচ্ছে, তো জমিতে চলে যাচ্ছে, আরেকজন তাদের ঘরে মারপিট করে, ঈশ্বর জ্ঞান বিষয়ে প্রশ্ন হয়েছে, মানে যে প্রথম আশীর্বাদ নষ্ট হয়ে। ঈশ্বরের দ্বিতীয় বরদান হচ্ছে আমি তোমাকে সর্বোত্তম আশীর্বাদ, আর্থিক অনুগ্রহ, প্রাচুর্য তোমাকে রক্ষা করবো। আই উইল গিভ ইউ ফিনান্সিয়াল প্রসপারিটি, সবচেয়ে অনুগ্রহ তোমাকে দেব, ফিনান্সিয়াল প্রসপারিটি, একদম তুমি চিন্তা করতে পারো না তার উপরে আশীর্বাদ। শুনছো? আমি তোমায় শোনাচ্ছি, ফিনান্সিয়াল প্রসপারিটি। আজকে অনেক ব্যক্তিরা আর্থিক সমস্যার মধ্যে আছে, অনেক ব্যক্তিরা এই অর্থের জন্য ছটফট করে বলে ফাদার আশীর্বাদ করো, চাকরি পাচ্ছে না, ঘর পাচ্ছে না, কি করব কি না করবো। আমি দেখছি, তোমাকে বলছি, দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়ে, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায়ে, আমি তোমাদের 7 থেকে শোনাই, শুনবি? কেননা তোমার পরমেশ্বর প্রভু উত্তম এক দেশ তোমাকে নিয়ে যাচ্ছে, উত্তম দেশে, উপত্যকা পর্বত থেকে নির্গত জলস্রোতের দেশ, জলের উৎসধারা ও গভীর জলাশয়ের এক দেশ, আবার এমন দেশ যা গম, জব, আঙ্গুরলতা, ডুমুর গাছ, ডালিমের দেশ, তেল দায় জলপাই, মথুর দেশ, এমন দেশ যেখানে অনিষ্টের কোনো চাপ অনুভব না করে তুমি খেতে পারবে, সেখানে তোমার কোনো বস্তুর অভাব হবে না। আন্ডারলাইন করো, কোনো বস্তুর অভাব হবে না। এমন দেশ যার পাথর লোহা ও সেখানকার পর্বত খুঁড়ে তুমি তামা বের করবে, তাই তুমি তৃপ্তির সঙ্গে খাবে এবং পরমেশ্বর প্রভুকে ধন্যবাদ জানাবে, কারণ তিনি তোমাকে সেই উত্তম দেশ দান করে। আর্থিক অনুগ্রহে প্রাচুর্য, কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই, কোনো কিছুরই, না সোনার, না তামার, না লোহার, না জলের, না খাবার, না দ্রাক্ষরসের, না ফলের, কোনো কিছুর অভাব নেই। দেখো, দ্বিতীয় আশীর্বাদ হচ্ছে সর্বোত্তম দেশের পরে আর্থিক অনুগ্রহ। আর্থিক অনুগ্রহ সবচেয়ে, গড ইজ গিভিং দ্য প্রসপারিটি। আর্থিক অনুগ্রহ মানে সবচেয়ে, দ্য লর্ড ইজ গিভিং দ্য প্রসপারিটি। এত আশীর্বাদ, ঈশ্বর বলছেন দেখো তুমি নগরে আশীর্বাদের পাত্র হবে। কি ঈশ্বর একটা ব্যবস্থা বলছে, ব্যবস্থা হচ্ছে আমার আজ্ঞাগুলো মেনে চলবে। এগুলো আপনারা দিচ্ছি একটা ব্যবস্থা, আমার বাক্য মেনে চলবে, আমার ডিরেকশন মুক্ত চলবে। আপনারা জানেন কোনো কোনো যুদ্ধ করতে গেলে ক্যাপ্টেন যা বলে সেরকম করতে হবে, নাহলে যুদ্ধ জিতে পারবে না। ক্যাপ্টেন যা বলে তা বলতে হবে, কোনো মিছিল করে নেতা যা বলে ওরকম করতে হবে, নাহলে চলবে না, এলোমেলো হয়ে যাবে, কনফিউশন হয়ে যাবে, সমস্ত উল্টাপাল্টা হয়ে যাবে না। একটা নেতৃত্ব করা ব্যক্তি যাই বলে তাই করতে হবে, তাতে ক্যাপ্টেন, মিলিটারি ক্যাপ্টেন যাই বলে তা করতে হবে। প্রিয়জন, এটা কথা না শুনলে যুদ্ধে জিততে পারবে না। এবং বলছে দ্বিতীয় বিবরণ 28 ডিউটরনমি চ্যাপ্টার 28 1 থেকে 15, আজ আমি যে সকল আজ্ঞা তোমার জন্য জারি করি তা সযত্নে পালন করার জন্য যদি তুমি বিশ্বস্ততার সঙ্গে, আন্ডারলাইন, বিশ্বস্ততার সঙ্গে তোমার পরমেশ্বর প্রভুর প্রতি বাধ্য হো। প্রভুর কথা শোনো, প্রভু তো ক্যাপ্টেন, সেনাবাহিনী প্রভু ক্যাপ্টেন, ওনার কথা শোনো, তবে তোমার পরমেশ্বর প্রভু পৃথিবীর সমস্ত জাতির চেয়ে, দেখো আন্ডারলাইন, সমস্ত জাতির চেয়ে তোমাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করবে, সবচেয়ে মহত্তর জাতি। কেননা তোমার পরমেশ্বর প্রভু প্রতি বাধ্য হয়েছে বিঠায় এই সমস্ত আশীর্বাদ তোমাদের উপরে, তোমাদের ঘরের উপরে বর্ষিত হয়ে তোমাদের কাছে পৌঁছবে। কোনটা? নগরে তুমি আশীর্বাদের পাত্র।
মাঠেও তুমি আশীর্বাদের পাত্র হবে। মানে তুমি নগরে যাও, মাঠে যাও, আশীর্বাদ তোমার সঙ্গে সঙ্গে যাবে। তোমার পা স্পর্শ করার জমি তোমার দ্বারা আশীষ প্রাপ্ত হবে। তোমার পা স্পর্শ করার জমি ঘর অনুগ্রহের জমি হবে। আবার তোমার ভূমির ফল, তোমার দেহের ফল মানে ওই তোমার বাচ্চা, দেহের ফল মানে সন্তান সন্ততি, কখনো সন্তান সন্ততির অভাব হবে না, হবে না। কিন্তু আমরা জানি আজকে অনেক ব্যক্তিরা এই আশীর্বাদ না নিয়ে জমি দেখতে যাচ্ছে, বলদ যাচাই করতে যাচ্ছে, বিয়ের পিছনে যাচ্ছে। মানে হচ্ছে তুমি অপশন করছে প্রভুকে নয়, তুমি চয়েস করছে প্রভুকে নয়, তুমি বেছে নিয়েছে প্রভুকে নয়, এই জগৎকে, এই জগতের জন্দবস্ত ব্যক্তিকে বেছে নিয়ে ওর পিছনে পিছনে দৌড়ে এই আশীর্বাদ পুরা হারিয়ে ফেলে। মানে তোমার দেহের ফল তুমি নিতে চাও না। অনেক ব্যক্তিরা দেহের ফল নিতে চায় না, একটা বা দুটো মাত্র বাচ্চা, এরা জানে না এ দেহের ফল প্রভু দেওয়া সম্পদ আছে। তোমার আনন্দ এ দেহের ফলে নিক্ষিপ্ত আছে। অনেক ব্যক্তিরা বাড়িতে আনন্দ পাচ্ছে না কারণ দেহের ফল নেই। বাইবেল বলছে, জেনে রাখবে, আমি তোমায় জানাচ্ছি, সামসঙ্গীত 127, সামসঙ্গীত 127 ঈশ্বর বলছেন 3 থেকে বছর আমি তোমাদের শোনাই, শুনবি। দেখো পুত্র সন্তানেরা প্রভুর দেওয়া সম্পদ। সম্পদটা কি? পুত্র দেহের ফলের সম্পদ। ওরা অনেক ব্যক্তিরা নিতে চায় না, অনেক কারণ বলবে, কী করে পড়াবো, কী করে খাওয়াবো, কী করে দেখাশোনা করবো। প্রিয়জন, তুমি নয়, প্রভু আকাশে পাখিদের খাওয়ানো, দেখানো, রক্ষা করানো ঈশ্বর তোমার ছেলে মেয়েকে আরো বেশি তোমার দ্বারা কারো দ্বারা দেখাশোনা করবে। এটাকে বলে বচনের বিশ্বাস করা। দেখো পুত্র সন্তানের প্রভু দেবার সম্পদ, গর্বে ফল তার পুরস্কার, গর্বে ফল ঈশ্বরের পুরস্কার। যৌবনকালে পুত্র সন্তানেরা, কখন? যৌবনকালে। যৌবনকালে বাচ্চাকে জন্ম দিতে আজ অনেক ব্যক্তিরা 30-35 পরে বিবাহ করছে, 28, 30, 35 বা 40। তারপরে একজন আসলো, একটা বাচ্চাকে নিয়ে সমস্যা নিয়ে আসলো, আমি আর একটা বাচ্চা ফাদার আর পাবে না, সময় শেষ হয়েছে, আমি দেরি করে বিয়ে করেছি। কখন বিয়ে করলো? ফাদার 38 বছরে বিয়ে করেছে, 35 বছরে বিয়ে করেছে, একটাই বাচ্চা, একটাই, একে তুমি আশীর্বাদ করে দাও। দেহের ফল নেই। আজকে অনেক ব্যক্তিরা যৌবনকালে বিবাহ করে না, তখন বলে চাকরি করব, তখন বলবো আমি ঘর করব, তখন বলবে একটু পরে করব, তখন বলবে একটু বিজনেস করছি, তখন বলবো একটু কাজ টাকা পয়সার জন্য করাই, তারপরে করব, এখন না, পরে পাই না। পরে পাবে, সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড পেতে পারে। যাই হোক, যৌবনকালে পুত্র সন্তানেরা যোদ্ধার কাছে তীরগুলি যেন, যৌবনকালে পুত্র সন্তানেরা যোদ্ধার কাছে তীরগুলি। কখন? যৌবনকালে ছেলেমেয়েরা যখন যুবক যুবতী হয় সে সময় বিবাহ করতে, সেই তীরে ফোরা তুন সুখী সে মানুষ। কারা সুখী? বাচ্চা দিয়ে তোমার ঘর ভরানো ব্যক্তি আনন্দ লাভ করে, আনন্দ লাভ, সুখী সেই মানুষ। সেই তীরে যৌবনকালে বাচ্চারা যে যথার কাছে তীরগুলির জন্য সেই তীরে পড়া যার তুনো, সেই ব্যক্তি সুখী, আনন্দময় মানুষ। বলে আর একটা বচন আছে, এই আনন্দ যদি না পায়, তুমি কত আনন্দ পেলে তা তোমাকে তৃপ্তি না দিতে পারে। দেখো আনন্দের কথা আমি তোমাকে শোনাচ্ছি, বচনটা শোনো। দেখো, শুনবি, ভাইয়ের মতো একত্র থাকা কতই না ভালো, কতই না সুন্দর। বুঝতে পারছিলি? তার বিষয়ে বলছেন, খুশি সেই মানুষ কারা? দেখবে দেখো, সামসা 128 শোনায় 1-8।
সুখী সেই সকলে যারা প্রভুকে ভয় করে, যারা তার সমস্ত পথে চলে। তুমি খাবে তোমার দুই হাতের শ্রম ফলে, তোমার হবে সুখ, হবে মঙ্গল, তোমার বধূ উর্বরা আঙ্গুর লতার মতো, উর্বরা আঙ্গুর লতার মতো, অনুর্বর না উর্বর, উর্বরা আঙ্গুর লতা ফল ধরতে থাকে। তোমার গৃহে অন্তঃপুরে থাকবে, তোমার পুত্রেরা জলপাই চারার মতো। কত পুত্র, জলপাই কত চারা আছে জানো? অসংখ্য। তোমার পুত্রেরা জলপাই চারার মতো তোমার ভোজন পাঠ ঘিরে। হে যে প্রভুকে ভয় করে তেমন আশিসে ধন্য হবে সে মানুষ। প্রভু সিয়ন থেকে তোমাকে আশীর্বাদ করুন। তুমি যেন জেরুসালেমের মঙ্গল দেখতে পাও। তোমার জীবনের সমস্ত দিন আশীর্বাদ মঙ্গল দেখতে পাও। তুমি যেন তোমার সন্তানদের দেখতে পাও। কারা? সন্তানদের ক পুরুষ পর্যন্ত? 4 পুরুষ পর্যন্ত। আমার প্রিয় সন্তানেরা, আমি ধরো অনুরোধ করছি, তোমাদের কতজনের দম্পতিরা তোমাদের চতুর্থ পুরুষ দেখেছে কিনা দেখো। তোমার ছেলে মেয়েদের ছেলে মেয়েকে দেখেছে কিনা? হবে না, না? অন্তত তৃতীয় পুরুষ দেখেছ। তোমার ছেলের ছেলে মেয়েকে দেখেছ। দ্বিতীয় পুরুষ তোমার ছেলের ছেলে মেয়েকে দেখেছ। দেখিনি। এই ভাগ্য কখন হবে? যৌবনকালে বিবাহ করে সন্তান জন্ম দিয়ে 4 পুরুষ দেখতে কৃপা লাভ করতে প্রার্থনা করে। 4 পুরুষ দেখতে। যোসেফ 4 পুরুষ দেখলো, যাকব 4 পুরুষ দেখলো। বলছে যাকব 4 পুরুষ দেখলো। যোসেফের সন্তান মানাসেকে দেখলো, মানাসের সন্তানকে দেখলো, ওনার সন্তানকে দেখে আশীর্বাদ করলো। 4 পুরুষ পরিণত বয়সে বার্ধক্যে পৌঁছে সুস্বাস্থ্যে প্রভুর কৃপা আশীর্বাদ। প্রিয়জন, আমার নিজ পিতা তৃতীয় পুরুষ দেখেছে, চতুর্থ পুরুষ এই মাসে দেখবে। চতুর্থ পুরুষ মানে নিজের ছেলে মেয়ে, মেয়েদের ছেলে মেয়ে, মেয়েদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে দেখছে। বুঝতে পারছিলে? এই আশীর্বাদে চতুর্থ পুরুষ দেখার আসো, সন্তানদের দেখার কৃপা, তা মঙ্গল কে চায়? প্রভু বলছে তোমার বধূরা উর্বরা আঙ্কুর লতা, তোর পুত্রেরা জলপাই ছাড়া। তোমাকে ঈশ্বর আশীর্বাদ দান করেন। এত আশীর্বাদ, দেহের ফল। আমি বলছি দিদির 28 চলে আসে। দেহের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গাভীদের বাচ্চা, তোমার মেষিদের বাচ্চা আশীর্বাদের পাত্র হবে। তোমার চুপুড়ে ময়দার কাটুয়া আশীর্বাদের পাত্র হবে। মানে বলছে সব দিক দিয়ে আশীর্বাদ। আর্থিক উন্নতি, অভাব নেই, অসুবিধা নেই, অভিযোগ নেই, একদম প্রাচুর্য। দ্বিতীয় আশীর্বাদ ঈশ্বর দান করে। বলছেন আমার আজ্ঞা মতো চলো, আমি ক্যাপ্টেন, আমার নির্দেশ বাণী চলো মেনে। তারপর ঈশ্বর বলছে অনেক আশীর্বাদ। ঈশ্বর আশীর্বাদী আজ্ঞা দেবে যেন তোমার গলা ঘরের উপরে তুমি যে কোনো কাজে হাত দেবে তার উপরে বিরাজ করে, তোমার কাজের উপরে আশীর্বাদ বিরাজ করে, এবং তোমার পরমেশ্বর প্রভু যে দেশ তোমাকে দিচ্ছেন সেই দেশে তোমাকে আশীর্বাদ করবেন। তার শপথ অনুসারে তোমার থেকে তার উদ্দেশ্যে পবিত্রীকৃত জাতির উদ্ভব ঘটাবেন। অবশ্যই তুমি যদি পরমেশ্বর প্রভুর আজ্ঞা পালন করে ক্যাপ্টেনের কথা শোনো, নেতৃত্ব করা ক্যাপ্টেন প্রভু যিশুর কথা তুমি শোনো। প্রিয়জন, এই আশীর্বাদ আমরা পেতে পারি। দ্বিতীয় আশীর্বাদ আরও আছে। সে বলছে আমি তোমাকে আর একটা বড় অনুগ্রহ দিতে চাই। আমি আর একটা সবচেয়ে বড় আশীর্বাদ দিতে চাই। অনেক ব্যক্তিরা এই আশীর্বাদের জন্য চিন্তাও করে না, চিন্তাও করছেন। বাইবেল বলছে, আমি তোমাকে শোনাচ্ছি। তৃতীয় বিবরণ 4 অধ্যায়ে 5 থেকে
দেখো আমার পরমেশ্বর প্রভু আমাকে যেমন আজ্ঞা করেছেন আমি তোমাদের তেমন বিধি ও নিয়ম নীতি শিখিয়েছি, যেন অধিকার করার জন্য তোমরা যে দেশে প্রবেশ করতে যাচ্ছ সে দেশে সেগুলো পালন করো। সুতরাং তোমরা সেগুলিকে মেনে চলবে ও পালন করবে, কেননা জাতিগুলোর মধ্যে সামনে তাই হবে তোমাদের প্রজ্ঞা ও সুবুদ্ধির পরিচয়। এ সমস্ত বিধির কথা শুনে তারা বলবে, এই মহাজাতির মানুষই একমাত্র প্রজ্ঞাবান বুদ্ধি সম্পন্ন লোক। তৃতীয় বরদান, সর্বোত্তম বরদান, বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান দান করে। বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান লাভ করে দান করে। সবচেয়ে আজকে আপনারা জানে এই জগতের সবচেয়ে বুদ্ধিমান লোক ইসরায়েলীয় লোক আছে, ইহুদির আছে। কত দেশ ইহুদির বিনাশ করতে চেষ্টা করলো, পারছে না। কত দেশ তাদের দাসত্ব করলো কিন্তু বিনাশ করতে পারলো না। মানে মিশর দেশে ক্রোধদাস হলো 430 বছর, নেবুকদ্নেজার রাজা বাবিলন ক্যাপটিভিটি 70 বছর, আসিরিয়ান ক্যাপটিভিটি, গ্রিক ক্যাপটিভিটি, রোমান ক্যাপটিভিটির সময়ে এরা সমস্ত ছড়িয়ে পড়লো। 1948 বছর পর্যন্ত বিক্ষিপ্ত হলো, তবুও ও জাতিকে বিনাশ করতে পারেনি। হিটলার চেষ্টা করলো, মোটামুটি মনে হচ্ছে 70 নাকি 80 লাখ জনগণকে ইহুদির মেরে ফেললো, শেষ করবো বলে চেষ্টা করলো, পারেনি। আরও গড়ছে মনে করছে আজকে দেখে ইহুদিদের বিরুদ্ধে সমস্ত দেশের, আমেরিকা ছাড়া সমস্ত দেশ, ওই আর্জেন্টিনা, আমেরিকা, দু একটা দেশ ছাড়া বাকি সকলে বিরুদ্ধে দাঁড়ানো সত্ত্বেও ইসরায়েল দেশকে ওরা পরাজিত করতে পারেনি। কারণ বাইবেলে বাণী আছে, জাকারিয়া গ্রন্থে লেখা আছে, আমি ইসরায়েলকে একটা বড় পাথর করে তুলব, জন্য যারা তুলতে চায় তারা নিজেরাই আঘাতগ্রস্ত হয়ে পড়বে। I will make Jerusalem a heavy stone. Anyone who touches the stone will be wounded. They won't be able to lift the stone. আমি জেরুসালেমকে এমন পাথর করে দেব, শক্তিশালী পাথর, যে চাইছে তার নাড়াতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শোনাই বচনটা শুনি, জাকারিয়া 12 অধ্যায়ে আমি তোমাদের শোনাচ্ছি, 2 থেকে শুনবে। দেখো আমি চারপাশে সকল জাতির পক্ষে, চারপাশে ইহুদের চারপাশে যে সিরিয়া, ইয়েমেন, তুর্কি, মিশর দেশ, ইজিপ্ট, সমস্ত দেশে চারপাশে অথবা ইভেন ইরান পর্যন্ত আক্রমণ করছিল, পক্ষে সকল দেশের দেখবেন। দেখো আমি চারপাশে সকল জাতির পক্ষে জেরুসালেমকে এমন পানপাত্র করব যা মাতার ঠলন ঘটায়, এবং জেরুসালেমের অবরোধকালে যুদারও সংকট হবে। সেই দিন আমি জেরুসালেমকে এমন পাথর করব যা জাগানো সর্বজাতির পক্ষে অতি ভারী হবে। যত লোক তা জাগাতে চেষ্টা করবে তারা সকলে ক্ষত বিক্ষত হবে। তার বিরুদ্ধে পৃথিবীর সর্বজাতিকে জোড় করা হবে। সর্বজাতি জোড় করলো, তবুও ইসরায়েল পরাজিত করেনি, কারণ এমন একটা পাথর করে তোলে যা নাড়াতে চেষ্টা করে তা ক্ষত বিক্ষত হয়ে যায়। মানে ওই ঈশ্বরের এই বরদান, এই সর্বোত্তম দেশ, এই সকলের প্রজ্ঞার চেয়ে প্রজ্ঞা ও বুদ্ধি সম্পন্ন লোক করতে, এই আশীর্বাদ আপনি চাইছেন, এই বাইবেল আপনার হাতে আছে, এটা পড়ে আপনি আশীর্বাদ নিতে পারো। কিন্তু এর ছেড়ে আমরা ফুচকা খেতে, কাজা বিড়ি, কালো চা খেতে, 2টো বিস্কুট আমরা খুশি। এখনো তেলা গাড়িতে চলতে আমরা খুশি আছে, এখনো তেলা গাড়িতে চলতে, কালো চা, কাজা বিড়ি খেতে খুশি আছে। এখন রাস্তায় যা চারদিকে ঘুরে বেড়ায়, এটা তো খুশি হচ্ছে। প্রিয়জন, চোখ খোলার সময় এসে গেছে। প্রিয়জন, এই সর্বোত্তম দেশ, এই দ্বিতীয় আশীর্বাদ, তৃতীয় আশীর্বাদ, এই প্রজ্ঞা, এত প্রজ্ঞা সম্পন্ন লোক করে তুলবে। তবে ছেলে মেয়েদের টিউশনে পাঠাচ্ছ, কিন্তু ভালো মতো পড়াশোনা করছে না। আরে বাবা, তুমি গাছ পুঁতে দিতে পারো, গাছে ফলানোর জন্য ক্ষমতা তোমার নেই। তুই বাচ্চাকে স্কুলে পাঠাতে পারো,
বাচ্চার মধ্যে প্রজ্ঞা দেওয়ার ক্ষমতা তোমার নেই, এটা তুমি জেনে রেখে এই ক্যাপ্টেন যা বলে, প্রভু যিশু ক্যাপ্টেন যা বলে, এই নির্দেশ বাণী মেনে চলে বাইবেল পড়ে বাচ্চাদের পড়ে শোনাও, শিক্ষাও, তবে তুমি তোমার ছেলেকে একদম সর্বলোকদের ঈর্ষার পাত্র করতে তুলবে। They will be proud of your sons and daughters. তোমরা জানো জোবের 10টি ছেলে মেয়ে দেশের সবচেয়ে বুদ্ধিমান এবং সুন্দর ছেলে মেয়ে ছিল, লেখা আছে। কারণ জোব ঈশ্বরের নিয়ম পদানুক্রমে পালন করে ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বর ভয়ে থাকা ব্যক্তি। যখন 10টা ছেলে মেয়ে মারা গেলেও কখনো জোব ঈশ্বরকে ত্যাগ করেনি, নিন্দা বচন বলেনি, ঈশ্বর আমাকে কেন এরকম করেছে, আমি কি অন্যায় করেছে বলে জিজ্ঞাসা করেনি। জোব বলেছেন ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, ঈশ্বরের নাম ধন্য হোক। মানে হচ্ছে কোনো বিষয়ে ঈশ্বর নিন্দা করতেও চাইল না। দেখবেন আমাদের শোনা আছে 42 জবের গ্রন্থ 12 পদ থেকে, প্রভু আগেরটার চেয়ে জবের এই বর্তমান অবস্থাকে বেশি আশীর্বাদ করলেন। ফলে জব 14,000 বেশ, আগে 7,000 ছিল, 4,000 উট আগে 3,000 ছিল, 1,000 জোড়া বলদ আগে 500 জোড়া ছিল, 1,000 গাভীদের মালিক হলেন। তার ঘরে আরও 7 ছেলে ও 3 মেয়ের জন্ম হলো। তিনি বড় মেয়ের নাম ঘুঘু, দ্বিতীয় জনদের নাম দারুচিনি আর তৃতীয় জনদের নাম কাজল রাখলেন। মেয়েরা জবের মেয়েদের মতো সুন্দরী তরুণী সমস্ত দেশে মিলল না। দেখেছি একদম অনুগ্রহীত বাচ্চারা। প্রিয়জন, ঈশ্বর ফিরুদের এই তৃতীয় সম্পত্তি প্রজ্ঞা ঈশ্বর দান করে। আমি দেখলাম আমাদের জেলালখালি ইংলিশ মিডিয়াম স্কুল আছে, স্কুলে যে বাচ্চাদের মায়েরা নিয়ে আসছে, নিয়ে আসার পর মায়েরা বাড়ি যাচ্ছে না, ওখানে থেকে যাচ্ছে, বাচ্চাকে নিয়ে বাড়ি যাচ্ছে। 3টে পর্যন্ত ওখানে দাঁড়িয়ে আছে, বাচ্চারা স্কুলে পড়াশোনা করছে, মায়েরা বাইরে বসছে। আমি তো জিজ্ঞাসা করি, মায়েরা প্রজ্ঞাবান হবে বা বাচ্চারা প্রজ্ঞাবান হবে বলো তো? মায়েরা পরীক্ষা লিখলে পাস হবে, বাচ্চারা পরীক্ষা লিখে পাস হবে, কোনটা? তারা দুজনে স্কুলে যাচ্ছে, একজন স্কুলের ভিতরে শিক্ষা নিচ্ছে, ডিসিপ্লিন নিচ্ছে, পড়ছে, আর একজন স্কুলে বাইরে আসছে, স্কুলে প্রাঙ্গণে আছে, ওরা বসছে, গল্প করছে। কারা বুদ্ধিমান হবে বলো তো? আজকে অনেক খ্রিস্টানরা ওই রকম আছে, ও মায়েদের মতো বাইরে বসছে, চার্চেও বাইরে বসছে, দেরি করে আসছে, প্রার্থনা শ্রদ্ধা নেই, কিন্তু পরীক্ষাতে পাস হবে না, প্রজ্ঞা সম্পন্ন হয় না। প্রিয়জন, দেখবেন ঈশ্বর বলছে আমি তৃতীয় আশীর্বাদ, সর্বোত্তম দেশের সবচেয়ে বড় আশীর্বাদ দান করি। তোমার ছেলে মেয়ে বুদ্ধিমান সুন্দর সুন্দরী হবে, তোমার ছেলে মেয়ে দেশে ফুরবে। এই আশীর্বাদে প্রজ্ঞা দান করবে। এত প্রজ্ঞা ঈশ্বর ফ্রি দান করে। এই বাইবেলে এমন কিছু আজকে এই বাইবেল আগে ইহুদের হাতে ছিল, এখন সকলের হাতে পাওয়া যায়, বাজারে পাওয়া যাবে। নাহলে এখানে জেলার এসো, এখানে বাংলা বাইবেল আমরা বিলি করছি। প্রিয়জনেরা, এই বাইবেল তোমাদের ঘরে আছে, তোমাদের ছেলে মেয়েকে কিনে দিয়েছ। এক একজনের জন্য এক একটা পাত্র, তালা আছে খেতে। এক একজনে যে একটা মোবাইল কিনে দিয়েছে 10,000, 20,000, 100, 1 লাখ মতো বেশি দামে। 200 টাকা নিয়ে একটা বাইবেল কিনে দিতে পারছো না, শিখাতে পারছো না? এই প্রজ্ঞার গ্রন্থ, ও তুমি প্রতারণা অধীনে আছো কি না? তুমিও যাচ্ছ বলদ কিনতে, যাচাই করতে, না জমি দেখতে যাচ্ছ, নাকি বিবাহ করতে যাচ্ছ, নাকি বিজনেসে যাচ্ছ? তোমার তাৎপর্য কোন দিকে আছে? তুই এখনো নিজেকে ভোলাচ্ছ? তাহলে আজ প্রভুর এই বাণী তুমি মেনে চললে তোমার অনুগ্রহ প্রাশ্চর্য হবে। প্রিয়জন, আশীর্বাদে প্রার্থনা, আরো আরো আশীর্বাদ দান করবে। তুমি ঈশ্বরে বন্ধু হয়ে যেতে পারবে। You will be friend of Jesus. You can be friend of Jesus. চতুর্থ বরদান হচ্ছে তুমি ঈশ্বরের বন্ধু হতে পারে। তাই যেখানে তুমি যাও, ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আসবে। You will be a friend of Jesus. You will be a friend of God. Wherever you go, the Lord will accompany you. যেমন জোসেফের সঙ্গে
মিশর দেশে প্রত্যেকের বাড়ি পর্যন্ত ঈশ্বর চলে গেলেন। তেমনি তোমার সঙ্গে কোথাও তুমি যাও না কেন, তোমার সঙ্গে ঈশ্বর অনুযাত্রা করেন। বি এ ফ্রেন্ড অফ জিসাস, যিশুর বন্ধু করতে পারবে, তবে যিশু তোমাকে আশীর্বাদ করবে। আদি পুস্তকে আমরা দেখতে পাচ্ছি 39 অধ্যায়ে যোসেফের সঙ্গে ছিলেন ঈশ্বর। যোসেফকে ভুল বুঝিয়ে পটিফার কারাগারে রাখলো, ঈশ্বর যোসেফের সঙ্গে কারাগারে ছিলেন। যাকবের সঙ্গে ঈশ্বর ছিলেন বলে লাবান বলে, আমি দেখতে পাই যে তোমার সঙ্গে ঈশ্বর আছে, তুমি যা করতে ফলবান করছে, আশীর্বাদ করছে, মানে হচ্ছে ইউ ক্যান বি এ ফ্রেন্ড অফ জিসাস ওয়্যার এভার ইউ গো, দ্য লর্ড উইল অ্যাকম্পানি ইউ। তুমি কোথাও যাও না কেন, ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে থাকবে। এই আশীর্বাদ আরও অনেকটা আছে। তুমি এই আশীর্বাদের পাত্র করতে আমি প্রার্থনা করি, ঈশ্বরের বাণী আমরা মেনে চলি। এই বাণীতে ছেলেমেয়েদের কিনে দিয়ে শিখাই, অন্য কিছু না শিখালেও এটা শিখাও, বাকি সব কিছু ঈশ্বর শিখিয়ে দেবেন। তুমি ঈশ্বর ভিড় করতে শিখে, বাইবেল বলছে তোমার ছেলে মেয়েকে বারবার বারবার বাইবেল শিখা, পুরা বাইবেল শিখিয়ে দাও। আমি আমার মধ্যে চেষ্টা করছি আমাদের শ্রোতাদের এই অনলাইনে কয়েকজনকে মাত্র বাণী দেওয়ার, অল্প বাণী মাত্র দিতে পারি, পুরা বাণী দিতে আমারও ক্ষমতা নেই, এখনো পারিনি। যদি পুরা বাণী শেখাতে পারতো তারা আমার যারা বাণী সে তারা মহান হয়ে ইতিমধ্যে আশীর্বাদের পাত্র করতে পারতো। যাই হোক প্রিয়জনেরা, এই বাণী আমরা অল্প কিছু অন্তত শিখতে চেষ্টা করি। এই বাণী আমাদের ছেলেমেয়েদের কিনে দিয়ে তাদের পড়ায়, তারা যেন আশীর্বাদের পাত্র করতে পারে। ইউ ক্যান বি ফ্রেন্ড অফ জিসাস। তোমার প্রার্থনা হবে কি জানো? যিশুর বন্ধু করতে প্রার্থনা করবেন, হে যিশু আমার স্নেহের রাজা, আমি তোমাকে ভালোবাসি। হে যিশু আমার প্রেমের রাজা, আমি তোমাকে ভালোবাসি। এই প্রার্থনা 1000 বার করতে পারো, তবে তোমার ঘরে আশীর্বাদ প্রবেশ করবে। আসুন আমার পূর্ব প্রার্থনা করি।
যিশু, এই মুহূর্তে তোমাদের দেব প্রতিশ্রুতি সর্বোত্তম দেশ আমরা যেন পেতে পারি এবং তোমার আর্থিক অনুগ্রহ আমরা রোজ অনুভব করে যেতে পারি। তোমার রাজ্যে প্রবেশ করতে সবচেয়ে প্রজ্ঞাসম্পন্ন বুদ্ধিসম্পন্ন লোক সলোমন চাইল আমাকে বিবেচনাপূর্ণ অন্তর দাও যেন আমি মঙ্গল অমঙ্গল নির্ণয় করতে পারি। ঈশ্বর তা শুনে পছন্দ করে, তা মাত্র না তার সঙ্গে প্রজ্ঞা বুদ্ধি এবং আর্থিক সম্পদে আসে জগতের থেকে শান্তি ধন সম্পদে সবকিছু দান করলে সলোমনের মতো ধনবান কেউ ছিল না, বুদ্ধিমান কেউ ছিল না। কারণ সলোমন চাইলেন আমাকে বিবেচনাপূর্ণ অন্তর দান করো যেন আমি মঙ্গল অমঙ্গল নির্ণয় করতে পারে, জনতাকে পরিচালনা করতে পারে সৎপথে। প্রার্থনা করে আজ সলোমনের মতো তুমিও তোমার পরিবারও বিবেচনাপূর্ণ অন্তর যেন লাভ করতে প্রার্থনা করো, যেন মঙ্গল অমঙ্গল নির্ণয় করতে পারে, তোমাদের ছেলে মেয়েদের পথে ঈশ্বরের পথে আনয়ন করতে যেন পারে। যিশু, তোমার সিংহাসনে আসে সেই প্রজ্ঞা আমাদের দান করো প্রভু। আমাদের তোমাদের বন্ধু করে দাও। মেক আস ইওর ফ্রেন্ড ও জিসাস। আমরা তোমার বন্ধু করতে চাই, তোমার সঙ্গে তোমার সুখ অনুভব করতে, তোমার ঘরে মাধুর্য আস্বাদন করতে আমাদের আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে তুমি বাকি সব কিছু দান করবে না আমরা তো জানি প্রভু, কারণ তুমি প্রথমে ঈশ্বর রাজ্য তার ধর্মময় অন্বেষণ করো, বাকি সব কিছু আমাদের ফ্রি দেবে। এই প্রতিশ্রুতি পূর্ণ হয় এই আরাধনা এই প্রার্থনা তুমি সব কিছু আমাদের দান করো। আমরা তোমার স্তুতি করে আরাধনা তোমার নামে আশীর্বাদ করি প্রার্থনা করি প্রভু। করুণাময় যিশু, তোমার করুণা কৃপা বর্ষণ করে এই মুহূর্তে সকলের উপরে, সকল মানব জাতির উপরে, সকল পরিবারের উপরে প্রজ্ঞা সম্পন্ন বুদ্ধি সম্পন্ন লোক দান করো, বুদ্ধি দান করো, লোক করতে দান করো যেন তারা জানতে পারে প্রভু এই মহান। হে যিশু, গলিয়াতকে পরাজিত করার জন্য দাউদকে শক্তি দান করা। হে ঈশ্বর, মুসি যখন ডাকলে সিনাই পদে নেমে আসা। হে ঈশ্বর, যখন যশো ডাকলেন একদিন সূর্য আকাশে হস্তগমন দূর করে দেওয়া। হে ঈশ্বর, জোসেফ যখন ডাকলেন তুমি সঙ্গে সঙ্গে আসা। ঈশ্বর, আমার ঈশ্বর ডাকছি প্রভু, জাকবের মতো তোমাকে ডাকছি প্রভু, ইসহাকের মতো তোমার অনুগ্রহ যাচনা করে প্রভু, আব্রাহামের মতো বিশ্বাসে প্রার্থনা করবো। এই সন্তান সন্তান তুমি কৃপা মধ্যে রেখে আশীর্বাদ করো। আমাদের প্রতিশ্রুতি তোমার এই উত্তম সর্বোত্তম দেশ এবং সবচেয়ে আর্থিক অনুগ্রহ, সবচেয়ে উত্তম দেশের উত্তম ফল ভোগ করতে এবং প্রজ্ঞাসম লোক করতে এবং চিরকাল ঈশ্বরের বন্ধু করতে অনুগ্রহ যাচনা করে আমরা সবাই বলি, হে যিশু, আমার প্রেমের রাজা, আমি তোমাকে ভালোবাসি। 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 যদি সম্ভব হয় দিনে 1000 বার এই প্রার্থনা করে তোমাদের সবকিছু সমর্পণ করে দাও, তোমার প্রার্থনা পূর্ণ হবে। প্রভু যেন তোমার বন্ধু করতে যেন পারে, যেন তুমি প্রভু যেন তোমার আপন পরমেশ্বর, তুমি যেন আপন জনক সন্তান ছেলে মেয়ে করতে পারে। এই আশা বর্ষণ করি প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। তুমি আমাদের বন্ধু গো বন্ধু, তোমার প্রজ্ঞা চাই সর্বদা। তুমি আমাদের বন্ধু গো যিশু, তোমার প্রজ্ঞা